বাইরের শত্রুদের সাথে লড়াই করে পারা যায়, কিন্তু নিজের ঘরের মধ্যে যদি শত্রু থাকে তুমি তাদের সাথে কিভাবে লড়াই করবে? আর কথায় কথায় আমরা গালি দেব সরকারকে, সব দোষ নাকি সরকারের। এখন নর্থ ইস্টে খুব জোরদার আন্দোলন চলছে। কি হয়েছে পুরো ঘটনা শোনো। এই ছেলেটাকে দেখছেন, এনার নাম অ্যাঞ্জেল চাকমা, যিনি উত্তরাখণ্ডের দেরাদুনে পড়াশোনা করতে গিয়েছিলেন। 9 ডিসেম্বর অ্যাঞ্জেল ও তার ভাই মাইকেল যখন সবজি বাজার করতে গিয়েছিলেন, তখন সেখানে কিছু যুবক তাদের চাইনিজ বলে ডাকতে শুরু করে এবং অ্যাঞ্জেল প্রতিবাদ করে বলে, আমি চাইনিজ নই, ভারতীয়। আর তারপর স্থানীয় সেই যুবকরা তাদের দুই ভাইয়ের উপর হামলা করে বসে, ছুরি দিয়ে আর ধাতব রিং দিয়ে হামলা করে। অ্যাঞ্জেল খুবই গুরুতর আহত হয় আর তার বাবা বিএসএফ তরুণ প্রসাদ চাকমা এই খবর পেয়ে উত্তরাখণ্ডে পৌঁছান। প্রথমে পুলিশ এফআইআর দায়ের করতে রাজি হয়নি, কিন্তু শেষে এফআইআর করে। কিন্তু 14 দিন লড়াই করার পর অ্যাঞ্জেল চাকমা 26 ডিসেম্বর মারা যায়। পুলিশ এখন অব্দি প্রায় 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আর একজন পালিয়ে গেছেন নেপালে, তারও খোঁজ চলছে। এই সমস্ত ঘটনাই দেখায় আমাদের ভারতের মানুষগুলির মানসিকতা কেমন।